মুছে দিয়ে প্রচন্ড গেমে গেছে। একটু গরম হোক, এখন এখন তেলটা একটু গরম। রান্না না জানলে যেটা হয় মা, তেল গরম হয়নি, ও এখন সব ছেড়ে দিচ্ছে ওর মধ্যে, তারপরে গিয়ে কড়াইয়ের মধ্যে চটচট করে আটকে যাবে, যেটা হবে আর কি। এই যে মুখ চোখ বেঁকিয়ে তাকিয়ে আছে, সকাল থেকে প্রচুর মেরেছে আমাকে, মুখ পেট ব্যথা করে দিয়েছে। খুন্তি কই ওখানে চোখে তো কম দেখি রে, ওটা হাতা না, ওই যে ছালতে হাতা, ওই তো ছালতে হাতা, ওটা ছালতে হাতা, এই তো খুন্তি। চিংড়ি মাছ ওই দেখো মা, জলগুলো ছেঁকে ছেঁকে ছাড়তে হয়, জলগুলো ছেঁকে ছাড়তে হয়, নাহলে তো ছিটবে। ওই জন্যই প্রসেস না, আরো কিছু রান্না বান্না শিখিস না, কিছু না জানিস না, অত শেখাবো হাতে ধরে তোকে। আর সে তো সবাই খায়, চেটে পুটেই তো খায়। তুই তো এই যে চিংড়ি মাছ ছেড়েছে, আর তোমার জন্য আপনারা সবাই আমি চিংড়ি মাছের কালিয়া করছি, খেয়ে দেখি। চিংড়ি মাছের কালিয়া হয় না, কাতলা মাছের কালিয়া হয়, চিংড়ি মাছের মালাইকারি হয়। মালাইকারি কাকে বলে? মালাইকারি বলতে যেটা আমার নারকেল দিতে হয়। দে নারকেল দে, বেশি বোঝে। ও মালাইকারি করছে না, মালা করে দিচ্ছে এটাকে, চিংড়ি মাছের মালা। হ্যাঁ, খাওয়ার সময় না ভিডিওটা করব, দেখব কতটা চাটে। তুলে কি হয় ছাই বস্তু? হ্যাঁ, জানো কি হয় ওই ছাই বস্তু তুলে ঝগড়া হয়, ঝগড়া। আর এক পক্ষে চিংড়ি মাছ ভাজা চলছে, কিন্তু যে ভাজছে জানি না সে ভাজা ভাজা হয়ে যাবে কিনা দুপুরে। চিংড়ি মাছের কালিয়া হচ্ছে। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারিটা ঠিক হলো না, কারণ নারকেল নেই। প্রথমে তো এটা ভেজে নিচ্ছি, চিংড়ি মাছটা পুরো ভাজা ভাজা হয়ে যাক, তারপরে নর্মালি হবে, সেরকম কিছুই হবে না, এটা সবাই জানে। ধন্যবাদ। আর আমি করছি সেটা আবারও প্রমাণ দিচ্ছি। এই যে ক্যামেরা করছে গাধা দাদা, সবসময় ভাবে কি আমি কিছুই পারি না, সবসময় চিংড়ি মাছ ও কিছু পারে না, নতুন করে বলার কিছু নেই। তবুও আজকে করছে, মা দেখিয়ে দিচ্ছে, পাশে মা দাঁড়িয়ে আছে তো ওই জন্যই, নাহলে ও জল সমেত চিংড়ি কড়াইতে ছেড়ে দিয়েছিল, চর্বা করে কড়াইতে ভেজে রান্না করবো। সত্যি সত্যি রান্নাটা কে করছে সমস্তটাই মা, শুধু খুন্তিনেরই নাম কেনে। একটা চিংড়ি মাছ খেয়ে দেখবো, যদি ভাজাটা ঠিক হয় তাহলে বুঝতে পারবো যে রান্নাটা ভালো হবে, কারণ ভাজার উপরই তো অনেক কিছু ডিপেন্ড করে। তুই খেতে চাইছিস সেটা বল না, যে হ্যাঁ আমি একটু খেতে চাইছি। না আমি তো ভাজার উপর ডিপেন্ড করে, অন্যের এত করে বলার তো দরকার নেই। দেখুন আপনারা, মা পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে, মা পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে, আর কাঁচা তেল আর সাদা তেল সব তেল এক করে দিচ্ছে। কাঁচা তেল আর সাদা তেল কোথা দেখেছি? আপনাদের যার যার বাড়িতে এরকম একটা করে দাদা গাধা থাকে, তাদের সাথে করে এরকমই হয়। আজকে আমাকে সকালে পেটে কিন্তু লেগে, জানিস তো, খুন্তি দিয়ে মেরেছিস তুই আমাকে। একবার সর্ষের তেলটা এত খাঁটি, আর তার মধ্যে পেঁয়াজ, পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। যাই হোক, এখন তেল গরম করে আবার পেঁয়াজ দিয়ে দিলাম, পুরো পেঁয়াজটা দিয়ে গ্রেভিটা হবে। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, একটুখানি ভালো করে ভাজি, টাকার মশলা দেবো। প্রথম রান্না করতে আসলে এরকম হয় একদমই না, যেরকম সর্ষের তেলটা খাঁটি আর সেরকম পেঁয়াজটা এরকম ঝাল। এবার টমেটোটা দিয়ে দিই, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যেও একটু হালকা নুন আর হলুদ থাকবে, আর এই টমেটোটা গলতে দেরি হবে। নিজের বাড়িতে শুধু না, মা বাড়িতে এইসবই রান্না করি, এটা মা বাড়ি। হ্যাঁ, এটা নতুন করে বলার কিছু নেই। একটা জিনিস জেনে রাখবি, দেখি সরজে গেলে ওই গান গানে, তো তুই যেখানে যাবি সেখানে তুই কাজ করতে হবে। পারিস না, শিখছিস, এখনো তুই শিক্ষা নবিস, তুই এখনো শিখছিস, শেখ, করলে কেউ ছোট হয়ে যায় না, কর ভালো করে কর, দুবেলা খাবো। সব দাদাগুলোই এরকম হয়, পিছনে লাগা ছাড়া কোনো কাজ নেই ওদের। সামনে থেকে দাঁড়িয়ে ভিডিওটা করে দিচ্ছি, বাবা বলছে দাদাগুলো এরকমই হয়। কি করবি? তাহলে তোর তো কোনো এখানে কাজ নেই, কোনো কাজ নেই, এই শুধু মুখ বুঝে পড়ে রয়েছে ট্যাবে। আর ভিডিও করবো না, রাখলাম। দিল দেখুন লাল লাল, এটা হচ্ছে একটু লঙ্কা দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ধনেপাতা। ওই যে উত্তরাখণ্ড গেছিলি ওখান থেকে নিয়ে এসেছিস না, পাশেই কাশ্মীর লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, এখান থেকে কাশ্মীরি লঙ্কা তো কেউ ওখানে পায় না, তাই না? আপনারা পান বলুন তো? কেউ পান না। তো আপনাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনতে গেলে কাশ্মীরে যেতে হয়, ওর কথা মতন।
আবার লাইট জ্বলছে না, আমাকে অন্ধকারে দেখাচ্ছে। চলো একটু আদা দিয়ে দিই। পরিমাণ মতো দিস, বুঝে দিস কিন্তু, জানিস তো কতটা দিতে হবে। তোমার কতটা আদা লাগবে একটু বলে যাও না ওকে। আমি পারি, দিয়ে দিয়েছি দেখ। এইটুকু আদা লাগবে, অত আদা খেলে গরম হয়ে যাবে। আমার তো দেখো কত আদা, এটা মনে হচ্ছে এখনো 4-5 দিন রান্না করা যাবে, এত আদা কেউ দেয়। আর ভালো করে একটুখানি তেলে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, এই যে খুন্তি নাড়ানোর যে সিস্টেমটা দেখুন আপনারা, দেখেছো? এই যে খুন্তি নাড়ানোর এই যে ব্যাপারটা, সিস্টেমটা যারা রান্না করতে জানে তারাই এরকম ভাবে করে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, আপনারা এতদিন জেনে এসেছিলেন ভজহরি মান্না বলে একজন ছিল, এরকম করে অনেকে নেকামো করে এরকম। সেটা হলো ভজহরি মান্না ছিল সমিতগঞ্জ, আর আমার বোনটা হচ্ছে ভজহরি কান্না। ও রান্না করতে গেলে কাঁদে বেশি, ওই করে এখনো চোখ পড়ছে। হ্যাঁ যাই এটা হয়ে গেছে, এবার একটু জিরে দিতে হবে। জিরে কই? দোকান থেকে আনতে হবে। জিরে সেন্ট বেরোবে না আজকে রাত্রি মধ্যে হালকা, এটা একটা মশলা, গরম মশলাই টাইপের, এটা একটু দিয়ে দিলাম। বাট আমার মনে হচ্ছে এটা চিকেন মশলা টাইপের। যাই হোক একটু দিলাম। জিরে গুঁড়ো ছাড়াই আজকে রান্না হচ্ছে, এরপরে মানে আরো পরীক্ষা। আর লঙ্কা এটা দিয়ে দিচ্ছি, আর লঙ্কা এবার যেটা দিতে হবে, আপনারা ভাবুন, এত রান্না করছে, তাতে মা আছে হেল্প করতে, দিদা আছে হেল্প করতে, দাদু আছে হেল্প করতে, সবাই মিলে হেল্প করছে, তবে একটা রান্না হচ্ছে। আর নাকের জলে চোখের জলে এক হয়ে গেছে। এবার একটু চিনি অ্যাড করলাম। এটা গোলটা খুলতে পারছে না, ঢাকনা খুলতে পারছে না, ওরা যে বড় রাগ হয়নি। আর একটু চিনি লাগবে তাই দিলাম। হাফ ভাব আছে প্রচুর, কাজের কাজ। আপনারা একটু ভালো করে দেখুন, মেয়েটা কিরকম ঘেমে গেছে। কারণ আমি একটু হেসেলের নেতা দিয়ে ওর মুখটা মুছে দিই, একটু হেসেলের নেতা দিয়ে ওর মুখটা একটু মুছে দিই। একটা ধরে দেবো না, এইরকম হেসেলের নেতা। আচ্ছা এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের কালিয়া করা, খুব সহজ রান্না, কিছু নেই দেওয়ার। একটু জাস্ট এরকম নাড়িয়ে নিয়ে একটু ফুটে গেল, তারপর রান্না রেডি আমার। কারণ ফুটতে হবে একটু, ঝোলটা যাতে মাছে একটু ঢোকে। ব্যস্ত হয়ে গেল। এর মধ্যেই শুধু একটু দরকার ছিল নারকেলের গুঁড়ো বাদুল, তাহলে মালাইকারি ব্যাপারটা চলে আসবে। যাই হোক এটাই হোক, নারকেল নেই আর কি করা যাবে। ভালো রেসিপি, আপনারা সবাই জানেন, যদি না জানেন করবেন, ভালো লাগবে। টেস্ট করাবো, দেখি নাও। আমার তো রান্না কমপ্লিট, কিন্তু যে এতক্ষণ বকছিল আমি পারি না, তাকে দিয়ে আমি এখন টেস্ট করাবো চিংড়ি মাছের কালিয়া। চলো। কোথায় নেবো? গরম তো, আমি জানি না। ঠিক আছে, সামান্য নুন হবে, বাকিটা ঠিক আছে। আপনারা জানেন কিনা জানি না, মা যখন মাংস টেস্ট করা, তখন একটা মাংসের টুকরো দেয়, চিংড়ি মাছ টেস্ট করার জন্য চিংড়ি মাছই দিল না আমাকে। যাই হোক এরপরেও ধন্যবাদ, আর কি বলবো। চিংড়ি মাছ দিলাম না এই কারণে, চিংড়ি মাছের মধ্যে এখনো ঝোলটা ঢুকবে, সেটা এখনো জাস্ট আমি টেস্টটা কীরকম হতো সেই জন্য ঝোলটাকে খাওয়ালাম। মানে এটার পেছনেও ওকে লাগতে হবে এই নিয়ে, মানে কীরকম পেছনে লাগতে যেরকম ডিস্টার্ব করতে আমি রান্নাটা করলাম, তারপরেও ও যে বললো সব ঠিক আছে, তার জন্য ওকে ধন্যবাদ। আমার দাদাকে দিয়ে টেস্ট করি, আমার মন ভরেনি, এবার একটু মাকে দিয়ে টেস্ট করাবো। মা সত্যি কথা বলবি, সামান্য নুন হবে না? সামান্য নুন, না ঠিক আছে। একদম অসম্ভব। কিন্তু ঝাল হচ্ছে, হ্যাঁ, প্রত্যেকদিন ঝাল দিচ্ছে। খেতে খুব সুন্দর হয়েছে, কিন্তু ঝাল হয়েছে। আমাদের ঠিক হবে, দাদুর একটু অসুবিধা হবে। হ্যাঁ, বড়রা খাবে, একটু বুঝে করবি, এত ঝাল কেউ দেয়? তোর তো খুদ ধরতেই হবে, না তো তোর হবে না। আমাদের পক্ষে ঠিক আছে, দাদু না, আমিও তো এত ঝাল খাই না। তুই খাবিই না। এটা আগে বললে ভালো হতো, আমি একটু কম ঝাল দিতাম। অ্যাকচুয়ালি আমি প্রচন্ড ঝাল খাই, আর দাদারাও ঝাল খায়। চরমার আরেকটা কথা হচ্ছে যে কম দিলাম,
তুই বেশি দিতে বলছিস কেন? এই কারণেই বলছি না, আগে কম দিয়ে দেখে নি, ঝাল হবে খুব। বিকেলবেলা আবার কদবেল খাবো, কত কিছু খাবো। দেখেছো, আমার মা বললো অসাম হয়েছে, ব্যাপারটা খুব ভালো হয়েছে, সব ঠিক আছে। আর ও আমার দাদা একটুখানি খুদ ধরেছে, নুনটা কমে, খুদ ধরতেই হবে ওকে, মনে হয় দিয়ে একটা বাড়ি।